নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেক দিন পর হেলদি একটা ওটসের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি ভেজিটেবল ওটস পোলাও। ব্রেকফাস্ট, ডিনার বা লাঞ্চ বক্সের জন্য এই ওটস পোলাওটা খুব সহজে মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়া যায়। যারা ওয়েট লস করতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি আদর্শ রেসিপি। রান্নাটা এতই সুস্বাদু, যারা ওটস খেতে পছন্দ করেন না তারাও কিন্তু মজা করে খাবেন। দারুণ স্বাদের এই ওটস পোলাওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। আমি সরাসরি রান্নাটা শুরু করছি। রান্নাটা করতে করতেই উপকরণগুলো বলে দেব। গ্যাসে একটা প্যান গরম করে নিয়েছি। এতে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো লাইট অলিভ অয়েল। চাইলে ঘি বা বাটার বা আপনাদের পছন্দ মতো সামান্য একটু তেলে এই পোলাওটা বানানো যাবে। তেল ভালো মতো গরম হলে এখন এতে দিচ্ছি 1 টিস্পুন করে গ্রেট করা আদা, রসুন, বেশ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজ রসুনটাকে মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিটের মতো নেড়ে নেব। পেঁয়াজ খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ একটু গোলাপি করে ভাজা হলে এখন এতে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো গাজর আর বেশ কয়েকটা কুচনো বিনস। গাজর আর বিনসটা সেদ্ধ হতে সময়টা বেশি লাগে, তাই এগুলো আগে দিলাম। এখন এটা 2 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। এখন আরও কিছু সবজি দিচ্ছি 1/2 কাপ কুচনো বাঁধাকপি, একটা ছোট সাইজের কুচনো ক্যাপসিকাম আর একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। চাইলে নিজেদের পছন্দ মতো শীতের যে কোনো সবজি দিতে পারেন। টমেটোর উপর দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দেওয়াতে টমেটো আর সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত লো মিডিয়াম ফ্লেমে রান্না করব। তবে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ না করে কিছুটা ক্রাঞ্চি রাখলে এর স্বাদটা ভালো হয়। সবজিগুলো যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায় তাই একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। মাঝে মধ্যে অবশ্য ঢাকাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে পারেন। 1.5-2 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। সবজিগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়েছে। এখন এতে কিছু ঘরোয়া মশলা অ্যাড করব। দিচ্ছি 1/2 টিস্পুন করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন কাসুরি মেথি। কাসুরি মেথিটা অপশনাল, এর পরিবর্তে ধনেপাতা কুচি দিতে পারেন। এই মশলাগুলো হাতের কাছে রেডি না থাকলে যে কোনো টেস্ট মেকার মশলা যেমন এই ধরনের ম্যাগি মশলাও ব্যবহার করা যেতে পারে। সবজিগুলোতে অনেকটা ময়েশ্চার আছে, তাই জল দেওয়ার প্রয়োজন নেই। লো ফ্লেমে 1 মিনিটের মতো সবজির সঙ্গে মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন এতে বড় 1 কাপ মতো ওটস দিচ্ছি। এটা নর্মাল ওটস। ওটসটা কিন্তু আগে থেকে ড্রাই রোস্ট করার প্রয়োজন নেই। সবজির সঙ্গে লো মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ওটসটাকে একটু ভেজে নেব। এতে এই পোলাওটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর পোলাওটা বেশ ঝরঝরে হবে। 2 মিনিট পর এতে দিচ্ছি 1/4 কাপের মতো হালকা উষ্ণ জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, বেশি জল দিলে ওটসটা গলে যেতে পারে। জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো করে
মিশিয়ে নেব। যদি আরও একটু ঝুরঝুরে পছন্দ করেন তাহলে জলটাকে হাতে নিয়ে একটু ছিটিয়ে দিতে পারেন। এতে জলের পরিমাণটা খুব কম করেই দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায়। এখন এতে দিচ্ছি স্বাদ মতো লবণ। লো মিডিয়াম ফ্লেমে 1-1.5 মিনিটের মতো ওটসটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আর জলটা একটু টেনে যাওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি। ক্রমাগত নাড়তে হবে যাতে দলা হয়ে না যায়। 1.5-2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর রান্নাটা হয়ে এসছে। সবশেষে উপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। এটা আর রান্না করার প্রয়োজন নেই। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম সার্ভ করব দারুণ স্বাদের ভেজিটেবল ওটস পোলাও। এই হেলদি ওটস পোলাওটা চাইলে ব্রেকফাস্ট, ডিনার, এমনকি লাঞ্চ বক্সের জন্যও বানিয়ে নিতে পারবেন। অনেকেই হয়তো ওটস খেতে পছন্দ করেন না, তবে এই রেসিপি ফলো করে একবার হলেও এই ওটস পোলাওটা ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।